বঙ্গ থেকে জাঁকিয়ে শীত আপাতত বিদায় নিল। আবার কবে জাঁকিয়ে শীত পড়বে সে বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানাতে পারেনি আবহাওয়াবিদ গণেশ দাস। আবহাওয়াবিদ শুধুমাত্র জানিয়েছে আপাতত 3 থেকে 4 দিন বঙ্গে জাঁকিয়ে শীতের কোনো রকম সম্ভাবনা নেই। 2রা জানুয়ারি পর্যন্ত আপাতত জাঁকিয়ে শীতের কোনো রকম সম্ভাবনা নেই। জানিয়েছে 17 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী 2 তারিখ পর্যন্ত। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ গণেশ দাস এই খবর জানিয়েছেন। তিনি বলেন, আমাদের রিজিয়নে যে মেন অ্যাক্টিভিটি রয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশ অবস্থান করছে। আর এই ঘূর্ণাবর্তের ফলে কিছু ময়েশ্চার ঢুকছে আমাদের রিজিয়নে এবং উইন্ডো রয়েছে নর্দার্নি নর্থ ওয়েস্ট উইন্ড। আগামী 4 দিন ময়েশ্চার থাকবে, অর্থাৎ আগামী 4 থেকে 5 দিন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে। আর তারই ফলে আপাতত জাঁকিয়ে শীতের কোনো রকম সম্ভাবনা নেই। কখনো কখনো আংশিক মেঘলা আকাশ হতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস আপাতত দেয়নি দক্ষিণবঙ্গে। আবহাওয়াবিদ গণেশ দাস জানিয়েছেন আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে 2 তারিখ পর্যন্ত। তবে 2 তারিখের পরে একটি পশ্চিমী ঝঞ্ঝাট যে আসছে সেটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে কিছুটা উত্তরে হাওয়া প্রবেশ করতে পারে। আর উত্তরে হাওয়া প্রবেশ মানেই কিছুটা তাপমাত্রা নামবে, তবে সেই তাপমাত্রা 2 জানুয়ারি পরে যে খুব নামবে তেমনটা নয়। আবহাওয়াবিদ জানিয়েছেন 2 তারিখের পরে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিংয়ের পার্বত্য এরিয়াতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সান্দাকাফু এবং টাইগার হিলে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে আবহাওয়াবিদ জানিয়েছেন পশ্চিমী জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা এই জেলাগুলিতে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এখানে জাঁকিয়ে শীত পড়ার এখন কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ যত বেলা বাড়বে অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সেই সঙ্গে আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী 3 থেকে 4 দিন সকালের দিকে হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এখানে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা একই রকম থাকবে আগামী 3 থেকে 4 দিন, অর্থাৎ 16 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এই 3 জেলাতে। অন্যদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি এখানে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। বরঞ্চ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত একই রকম তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলি তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা বা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দেয়নি। অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এখানে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, হালকা বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে সিকিম এবং অরুণাচল প্রদেশের কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশেও, তবে সেটা খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, লাদাখ। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। ইতিমধ্যে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমেছে দিল্লিতে, পাঞ্জাব, হরিয়ানাতে। অন্যদিকে রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এখানে তাপমাত্রা রয়েছে যথাক্রমে 15 ডিগ্রি 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপাতত বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড এখানে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। তবে জাঁকিয়ে শীত এখন আর পড়ছে না এই পূর্ব ভারতের রাজ্যগুলিতে। শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে জাঁকিয়ে শীত এখনই নয়, তবে 2 তারিখের পরে কিছুটা জাঁকিয়ে শীত না পড়লেও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত জাঁকিয়ে শীতের এখন কোনো রকম সম্ভাবনা নেই। তার প্রধান কারণ বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট। এই 2 সিস্টেমের প্রভাবে বাংলাদেশ থেকে উধাও হয়েছে জাঁকিয়ে শীত। শুধুমাত্র জানিয়েছে রাতের দিকে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ রয়েছে এবং সেই সঙ্গে সকালের দিকে হালকা কুয়াশা রয়েছে। তবে বেলা বাড়তেই সম্পূর্ণ ঝলমলে রৌদ্র দেখা মিলছে বাংলাদেশে, তবে শীত জাঁকিয়ে পড়বে না এখন। শুধুমাত্র জানিয়েছে যত বেলা বাড়বে তত কিছুটা অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ এবং
মাহেরপুরে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 5 দিন এবং তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগ এখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা একই রকম থাকবে, 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 27 থেকে 28। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।